ঢাকায় চিকিৎসকদের ওপর পুলিশের হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ৮টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে। তবে হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি বিভাগ, অ্যাডমিন ইউনিট এবং লেবার ওয়ার্ড চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সাধারণ রোগীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহির্বিভাগে কোনো গুরুতর রোগী এলে তাকে জরুরি বিভাগে স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সারা বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে এখন আমার এখানে ইমার্জেন্সি সার্ভিস যেটা ওগুলো সব চালু আছে। ইমার্জেন্সি ওটি, ইমার্জেন্সি সার্ভিস সব চালু আছে। আউটডোরে আপাতত চালু আছে। আউটডোরে যদি কোনো রোগী যদি কোনো সিরিয়াস হয় তখন আমরা সাথে সাথে ইমার্জেন্সিতে শিফট করতেছি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীরা কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? যদিও কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন, আর এই কর্মবিরতি যাতে প্রত্যাহার করা হয় সেজন্য কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? প্রথমত এই কর্মবিরতিটি আসলে ইন্টার্ন চিকিৎসকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। অর্থাৎ গতকালকে তাদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশে পুলিশের যে হামলা, লাঠিচার্জ, সেই বিষয়টিকে ঘিরেই তারা মূলত এই কর্মবিরতি পালন করছে এবং এক্ষেত্রে আলোচনা বা এটি সমাধানের যে উদ্যোগটি সেটি কেন্দ্রীয়ভাবেই নেওয়া হবে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের যে সংগঠন আছে তারা বলছেন যে ঢাকায় বা কেন্দ্র থেকে যে ধরনের কর্মসূচি আসবে তার সাথেই তারা আসলে একাত্মতা পোষণ করে এখানে কর্মসূচি পালন করছেন। তো আর এর আসলে হাসপাতালে কেমন প্রভাব পড়েছে? অবশ্যই প্রভাব তো কিছুটা পড়েছে, কারণ আমরা জানি যে বিশেষজ্ঞ চিকিৎসকদের যে চিকিৎসা সেবা সেটির বাইরে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অন্যতম যে চিকিৎসা সেবাটি সেটি এই ইন্টার্ন চিকিৎসকরা দিয়ে থাকেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মূলত আমরা দেখেছি যে প্রায় 3 কোটি জনগণ এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী, নোয়াখালী অঞ্চলের মানুষজন এই সেবার এখানকে কাছ থেকে সেবা গ্রহণ করে। আমরা এখন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনেই আছি এবং এখানে সাধারণত দিনের এই সময়টাতে অনেক বেশি ভিড় থাকে, কারণ যারা মূলত বিশেষজ্ঞ চিকিৎসক বা ইন্টার্ন চিকিৎসক এইদের কাছ থেকে পরামর্শ নিতে আসেন বহির্বিভাগে, তাদের ভিড় এই সময়টাতে অনেক বেশি থাকে। তবে আজকে আমরা দেখি যে এখন একেবারেই ফাঁকা, কারণ ইতিমধ্যে যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তারা আসলে এখানে প্রয়োজনীয় তাদের যে লোকজন বা চিকিৎসক না পেয়ে তাদের অনেকেই আজকে চলে গেছেন। তো আজকে সকাল 8টা থেকে এটি শুরু হয়েছে এবং 24 ঘন্টা থাকবে এবং এরপরে তারা তাদের যে ঢাকা থেকে যে ধরনের কর্মসূচি ঘোষণা আসবে সেটির সাথে আসলে এখানে পরবর্তী কর্মসূচি পালন করা হবে। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমরা খবরও যেমনটা বলছিলাম যে তারা জানিয়েছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে যেহেতু বেশ কিছু পোস্ট গ্রাজুয়েট ডক্টর রয়েছে, তাদেরকে দিয়ে মূলত তারা এই কার্যক্রমটি বা এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন বা যে চাপটি তৈরি হচ্ছে সেটি সমাধানের চেষ্টা করছেন। আর যেহেতু জরুরি বিভাগ বা গুরুত্বপূর্ণ যে বিভাগগুলো আছে আইসিইউ সহ সেগুলো চালু আছে, তাই তারা ধারণা করছে যে সাধারণ রোগীদের খুব একটা বড় কোনো অসুবিধা হচ্ছে না। চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।